দর্শকের ভালোবাসা আর শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় ভালোবাসায় ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে পালিত হচ্ছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির জন্মদিন। রাজধানী কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে জন্মদিনের আনুষ্ঠানিক উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ। ছিলেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিল্পী, সাহিত্যিক এবং সমাজের বিশিষ্টজনেরা। এ সময় তারা বলেন, অতীতের মতো ভবিষ্যতেও এনটিভি গণমানুষের হয়ে কাজ করবে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। সময়ের সাথে আগামীর পথে স্লোগান বুকে ধারণ করে দেশ এবং মানুষের কল্যাণের প্রত্যয়ে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এনটিভিকে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। খুবই কঠিন সময়ে আপনারা কাজ করেছেন, এটা আমরা সাক্ষী আছি। ২৩টা বছর আপনারা অনেক অনেক কিছু দেখেছেন। আপনারা বলছেন সময়ের সাথে আগামীর পথে, তো সেটা আপনারা সময়ের সাথে সাথে কি করেছেন আমরা দেখেছি। এমনও দিন গেছে যখন নাকি টেলিভিশন খুলতে ইচ্ছা করতো না, তখন দুই একটি চ্যানেল তাও যদি খুলি তার মধ্যে এনটিভি ছিল। আরও সামনের যে সময় আসছে সেটা হয়তো অনেক কঠিন হতে পারে, তো সেখানেও আপনারা একটা ভূমিকা রাখবেন সাংবাদিকতার দিক থেকে এবং দেশের জন্যে, দেশের মানুষের জন্য। এনটিভি শুরু হওয়ার পরের থেকে আমি প্রায় প্রোগ্রামে ছিলাম, তো কাজে আপনাদের সাথে আমার এক ধরনের আত্মীয়তাই হচ্ছে বলতে পারবো। আমি আশা করব যে আগামী বছরগুলিতে এনটিভি যেমন ছিল তার সাথে আরও উন্নততর হবে, নির্ভয়ে তারা কাজ করবে এবং যেমন আপনারা অতীতে করেছেন তেমনি ভবিষ্যতে করবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমি মনে করি এনটিভি এবং আমার দেশ একই পরিবারের দুটি বৃন্ত এবং এই পারিবারিক বন্ধন আমাদের অটুট আছে। আমি চাই যে এনটিভিও আরও বড় হোক, উদার হোক, সমগ্র বাংলাদেশকে ধারণ করতে পারুক, যা ২৩ বছর ২২ বছর ধরে অনেক কষ্ট করে, কৌশল করে, বুদ্ধি করে সাংবাদিকতার নীতি মেনে ধারণ করে রেখেছে। প্রশংসা করি এবং তাদের কল্যাণ কামনা করি। পুস্তক পাঠ করতে অনেক সংগ্রাম করতে হয়েছে টিকে থাকার জন্য। শুধু এনটিভি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু এনটিভি তার অবস্থান সবসময় একই রকম রেখেছে। আজকের একটা আসন্ন নির্বাচন নিয়ে একটা জাতীয় সংকট চলছে। যে লক্ষ্য সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছে, সেখানে একটা জাতীয় ঐক্য ছিল। যে আজও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এনটিভি জাতীয় ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। এই সংকট উত্তরণে দেশের মানুষকে দেশকে সাহায্য করবে। আমাদের অনেকগুলো গণমাধ্যম গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে না, তারা বিভিন্ন দল কেন্দ্রিক চেঞ্জ হয়ে যায়। ৫ই আগস্টের পরেও আমরা দেখেছি অনেকগুলো গণমাধ্যম যাদের পূর্বের দিক ছিল গুলিস্তান কিংবা ধানমন্ডি, এখন অনেক গণমাধ্যম সেই নয়াপল্টনের দিকে ঝুঁকে যাচ্ছে। ফলে এনটিভির এই যে নিরপেক্ষ অবস্থান, সেই নিরপেক্ষ অবস্থানকে আমি ধন্যবাদ। এই নতুন জন্মদিনে এই গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ উপভোগ করবে এবং তারা আগামী দিনে আরও সাফল্যের সাথে এগিয়ে যাবে। এই মানুষের স্পিরিটের সাথে ছিল। আগামী ২৩ বছরও তাদের যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে, গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের চিন্তাধারাকে ধারণ করে এগিয়ে যাবে সেই প্রত্যাশা। মানুষের এই ভালোবাসা নিয়ে আগামীর পথ চলায় দর্শক এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশার কথা জানান এনটিভির ব্যবস্থাপনা পরিষদ। আজকের এই শুভ দিনে যারা আমাদেরকে শুভেচ্ছা দিয়ে অনুপ্রাণিত করেছেন, আজকে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পী, সাহিত্যিক, আমাদের কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং দেশে বিদেশে আমাদের অগণিত দর্শক যারা আছেন, সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আপনাদের উপস্থিতি আমাদের আগামী দিনকে আরও চলার পথে উৎসাহিত করবে, সাহস যোগাবে। সূচনা লগ্ন থেকেই এনটিভির আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা ও সহযোগিতার জন্য এনটিভি আজ আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদন টিভি চ্যানেল। আপনাদের সবার জন্য একটা করতালি হয়ে যাক। জুলাই অভ্যুত্থানের যে প্রথম বীর শহীদ
রংপুরের আমাদের আবু সাইদ, ওনার যে হত্যাকাণ্ড সেটি আমরা লাইভ কভারেজ করতে পেরেছিলাম এবং এই মৃত্যু দেখে সারা বিশ্ব বুঝতে পেরেছিল যে আন্দোলনের ভয়াবহতা কত দূর, কতটুকু, এবং এটি কিন্তু আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, দেশবাসীর কাছে এনটিভির জন্য দোয়া চাচ্ছি। পরে উপদেষ্টা রাজনৈতিক দলের নেতা বিশিষ্টজনদের সাথে নিয়ে 23 বছরে পদার্পণ উপলক্ষে জন্মদিনের কেক কাটেন এনটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকবৃন্দ। উপস্থিত ছিলেন এনটিভির বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।